আগরতলা নেতাজি স্কুলের সামনের মাঠে পার্কিং করা নিয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। একাংশ মহল থেকে সেখানে পার্কিং করার প্রস্তাব এলে তা নিয়ে শুধুমাত্র আলোচনা চলছিল, কিন্তু বিষয়টি নিয়ে যেহেতু বিতর্ক দেখা দিয়েছে তাই সেখানে পার্কিং করার মতো কোনো পরিকল্পনা নেই। নিগমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পার্কিং ইস্যুতে এভাবে স্পষ্ট বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার। রাজধানী আগরতলা শহরে রাজ্যের অন্যতম বনেদি স্কুলের সামনের মাঠে পার্কিং জোন তৈরি করার পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে চলছিল জোরদার চর্চা। সরকারের এই পরিকল্পনা প্রতিবাদে ইতিমধ্যে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা সোচ্চার হয়ে ওঠে। শুধু তাই নয়, শিক্ষাঙ্গনে খেলার মাঠ দখল করে যানজট মুক্ত করার লক্ষ্যে পার্কিং জোন তৈরি করার ভাবনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড়। এবার খানিকটা দেরিতে হলেও পার্কিং ইস্যুতে প্রশাসনিক বক্তব্য তুলে ধরলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার মেয়রের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেয়র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নেতাজি স্কুল মাঠে পার্কিং করা হচ্ছে না। সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, নেতাজি স্কুলের সামনে যে মাঠটি রয়েছে সেখানে শহরের যানজট দূর করতে পার্কিং জোন তৈরি করার একটা প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবের উপর ভিত্তি করে চলছিল আলোচনা, কিন্তু আলোচনায় দেখা যায় অনেকেই সেখানে পার্কিং জোন তৈরি করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করে। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় জনগণ পার্কিংয়ে রাজি না হওয়ায় প্রস্তাব থেকে দূরে সরে এসেছে প্রশাসন। রাজ্যের বর্তমান সরকার মানুষের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তবে অন্য কোথাও পার্কিং জোন করা নিয়ে ভাবনা চিন্তা চলছে সরকারের। যে যতগুলি আমরা পরিত্যক্ত পুকুর ছিল সেগুলি সংস্কার করে আলো ব্যবস্থা করে সৌন্দর্যায়ন করে মানুষের ব্যবহারে উপযুক্ত করে দিয়েছি। বিভিন্ন পার্কগুলি যে সমাজবিরোধীদের আড্ডা ছিল, নেশাকারীদের স্থল ছিল আড্ডার, সেগুলি আমরা নতুন করে সংস্কার করে ব্যবহার করার উপযুক্ত করি। সার্বিকভাবে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। শুধু আপনাদের নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা। নেতাজি স্কুলের যারা নেতাজি স্কুল নিয়ে উদ্বিগ্ন তাদেরকে আশ্বস্ত করছি, এই ধরনের পরিকল্পনা আমাদের নেই। শুধু প্রস্তাব বিভিন্ন জায়গায় করা হচ্ছে, যেখানে সুযোগ হবে, কাজ হবে, যারা সহযোগিতা যারা বলবেন করার জন্য করব। আমরা চাই সকল অংশে মানুষের একমাত্র সরকার যেটা আমাদের মানিক শাহ নেতৃত্বের সরকার, এবং আমরা পৌর নিগম আমরা কিন্তু মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার সমাধান নিরসনের চেষ্টা করি। সমস্ত আলোচনা হয় মানুষকে নিয়ে, যে আমাদের কোনো চাপিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের সরকার বা আমাদের পৌর নিগমের কোনো আমরা এই কাজ করি না, করবো না। কাজে নেতাজি স্কুলের সম্বন্ধে যারা বলেছেন বা চিন্তাভাবনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা ভাবছেন। আর যারা এটা নিয়ে অতি রঞ্জিত করে অন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকেও তো বলবো, আসুন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকি, পৌর নিগমের পাশে থাকি, সকলের সুবিধা হবে। এই আগরতলা শহর শুধু আমার আপনার নয়, সারা শহরবাসী, সারা রাজ্যবাসী, সারা বিদেশ থেকে যারা লোক আছেন, শহরকে শুধু শহর আমি আমার দাবি করলে হবে না, শহরটা সবার জন্য। কাজে এই কাজে আমি আবারও আমার আলোচনার শেষে আমি বলবো যে এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, এটা প্রস্তাব আকারে আমরা নেতাজি স্কুল মাঠ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।